আমরা গিয়ে ধরবো সব ওয়াজ কেন তোমার বিরুদ্ধে হলো। ওয়াজ শেষ হয়ে গেল। ওই গ্রামের মানুষটি যে কৃপণ বকিল ছিল মাওলানার কাছে গিয়ে হাজির হলো, হুজুর আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করলেন কেন? হুজুর বললেন, আমি তো কারোর নাম ধরিনি, কি বিরোধী করে ওয়াজ করেছি? আপনি বলেছেন পেশাব করে পানি না দিলে কবরে জাহান্নামের শাস্তি হবে, কিয়ামতের মাঠে ওই পেশাব লাগা জায়গায় ছুরি দিয়ে ফেরেশতারা গোশত কেটে কেটে নেবে। আমি একটা ডায়াবেটিস রোগী, আবার নিয়মিত পেশাব হয়, আমি দাঁড়িয়ে পেশাব করি, গায়ে ঠিকরে লাগে, কোমরে বাতের ব্যায়াম আছে, বসতে পারি না। আর আপনি বললেন কি না পেশাব লাগলে ছুরি দিয়ে গোশত কাটবে, কবরে আর জাহান্নামের আগুন দেখতে পাওয়া যাবে। আপনি সব ওয়াজটা আমার বিরুদ্ধে কেন করলেন? হুজুর বললেন ভুল হয়ে গেছে বাবাজি। হুজুর বললেন ভুল হয়ে গেছে, এখন সময়ও ঠিক সেই রকম। ইমাম মানে নেতা, আমরা জানি ইমাম মানে চাকর। যে সারা বছর মসজিদে আসে না সেই ইমামের ভুল ধরেছি, এবার সাহেব একটু হিসাব করে চলবে, সারা বছর যে মসজিদে আসে না, এটাই চলছে সমাজ এখন। আল্লাহ নবী বললেন আলাম মাতা আখির আউয়ালিহা, এমন একটা সময় এসে যাবে সেই জামানার আলেমগুলো আগেকার যুগের আলেমদেরকে তারা ভুল ধরবে। সেই জামানার আলেম আগেকার আলেমদের তারা ভুল ধরবে, যারা শরিয়ত সাজিয়ে গুছিয়ে আমাদের কাছে দিয়ে গেছে তাদের বলবে যে শরিয়তের মধ্যে ভুল আছে। এখন চলছে জি সে কথা, তবে বিষয়টি পরে উত্থাপন রাখবো। তো মাওলানা বললেন ভুল হয়ে গেছে, তবে বাবা শোনো তোমার জন্য দুটো ওষুধ বলে দিচ্ছি। তুমি যে ডায়াবেটিস রোগী আছো, বেশি পানি খেলে হবে না, কম পানি খাবে, তোমার পেশাব কম হবে। আর 2 নম্বর, তুমি যখন পেশাব করবে পানি ব্যবহার করবে, তুমি ধৌত করবে। আর তোমার কোমরে বাত আছে, তুমি বসতে পারো না, একটা থলিতে কিলো 30 মতো ছাই নিয়ে নেবে, হাটে যাবে মাঠে যাবে, সম্মুখে 5 কিলো ছাই ছড়িয়ে দেবে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে ঠিকরে গায়ে লাগবে না। আর পেশাব করার পরে তোমার পানি নিতে হবে। লোকটা যে বলেছিল হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করলেন কেন, এই কথা শোনার পরে বললেন হুজুর হচ্ছে খুব ভালো হুজুর। ওয়াজ শেষ হয়ে গেল, লোকটা বাড়ি গেল, সবাই চলে গেল। একটা বছর যেখানে যায়, মাঠে ঘাটে বাজারে কুটুম বাড়ি, মাথায় একটা ছাইয়ের বস্তা থাকে, আর পেশাব লাগলে 5 কিলো ছড়িয়ে দিয়ে তার উপরে পেশাব করে, গায়ে লাগে না, পানি ব্যবহার করে। পরের বছর আবার ওই বক্তাকে ফের আলেমরা ঠিক করেছে, ওকেই ফের দাওয়াত করেছে জি। আর মুরব্বীকে গিয়ে বলছে ওগো মুরব্বী চলেন, সেই বক্তা আসছে জলসা শুনতে। সে মাথা খারাপ, আবার আমি জলসায় যাই কেন? একদিনের জলসা শুনে 1 বছর ছাই বয়ে বয়ে জীবন গেল, আবার এবছর যদি নতুন ওয়াজ করে আবার সর্বনাশ হবে, আমি আর জলসা শুনতে যাব না। তো সবাই বললো হুজুরে বলবো একটু আইনটা ঠিক করতে, আপনার বিরুদ্ধে ওয়াজ হবে না। বলছে না আমি যাব না জি। লোকটা জলসায় আসলো না, বক্তা ওয়াজ করে চলে গেল। ওই ব্যক্তি কি করলেন, পরবর্তী সময়ে রমজান মাসে ইন্তেকাল করে গ্রামের মানুষেরা তাকে দাফন করে দিল। আলেম মানুষটি স্বপ্ন দেখলো কি আল্লাহ পাক ওই লোকের জীবনের গুনাহ কাটা ক্ষমা করে জান্নাতের শান্তি দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের পরে আলেমটি আবার ওই গ্রামে এসে হাজির হয়ে গেল। গ্রামবাসী ভাইয়েরা, আমি 2 বছর জলসায় এসেছিলাম, তবে প্রথম বছর একটা ডায়াবেটিস রোগী ছিল, তিনি বেঁচে গেছেন না মারা গেছেন? সবাই বলল মারা গেছে রমজান মাসে। হুজুর বললেন আমিও স্বপ্ন দেখেছি তিনি রমজান মাসে ইন্তেকাল করেছেন, তবে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ পাক তার গুনাহ খাতা ক্ষমা করে জান্নাতের শান্তি দান করেছেন। গ্রামের মানুষেরা বলল হুজুর এবছর তো আপনার দাওয়াত হবে না, আপনি কেন বাড়ি ছাড়িয়ে এত কথা আপনি বলছেন, এবছর তো আপনার দাওয়াত করব না। গ্রামের মানুষের কথা শুনে হুজুর বললেন দাওয়াতের জন্য আমি এখানে আসিনি, সত্য কথা আমি জানাতে এসেছি। গ্রামের মানুষেরা বললেন হুজুর যে নিয়মিত নামাজ পড়তো না, ডায়াবেটিস রোগী ছিল, আর সেই লোকটি একদিন ওয়াজ শুনে কেমন করে জান্নাতি হয়? আলে মানুষটি বলতে থাকলেন শোনো, ওয়াজ শোনার পরে
ওই লোকটি একটা বছর পেশাব করে পানি নিত আর পেশাব তার গায়ে লাগতে দিত না। ওই একটা পবিত্র আমল করার জন্য আল্লাহ পাক তার ইন্তেকালের পরে আর গুনাহ খাতা ক্ষমা করেছেন। রমজান মাসে ইন্তেকাল করার জন্য আল্লাহ তাকে জান্নাতের শান্তি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আলাইকুম বিমাজালিসাতিল উলামাই ওয়া ইসতিমাই কালামিল হুকামা। তোমাদের উচিত হবে আলেমদের কথা শোনো, তোমাদের কর্তব্য হবে জ্ঞানী মানুষের কথা শোনো, আর তোমাদের কর্তব্য হবে কোরআন হাদিসের বাণী তোমরা শ্রবণ করো। আমি আল্লাহ পাক কোরআন হাদিস বাণী শোনানোর বদৌলতে তোমাদের মুর্দা হৃদয়কে জীবিত করে দেব, তোমাদের শক্ত হৃদয়কে জীবিত করে দেব। তোমাদের মুর্দা হৃদয়কে আমি জীবিত করব, শক্ত হৃদয়কে আমি নরম করে দেব। যেমন আসমান থেকে পানি বর্ষণ করে আমি জমিনকে নরম করে দিয়ে থাকি। তাহলে ওয়াজ নসিহত শুনে আমল যদি করা যায় তার ভিতরে মুক্তির পথ আছে। তাহলে আজকে আমরা এই জায়গায় বসেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে। একদল মানুষ তারা পরিশ্রম করে তারা এই মজলিস বানিয়েছেন, আর একদল মানুষ চার দোকানে বসে বসে কটূক্তি করছে। এইসব জলসায় কোনো উপকার আছে? এভাবেই তারা বলছেন। জি وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا اجمعت امتي في الدنيا نجت في قلبي هيبه الاسلام واذا تركت امر بالمعروف سقطت عين الله। আল্লাহ নবী বললেন, কি বললেন নবীজি, যখন মানুষ দুনিয়া ভক্ত হয়ে যাবে, যখন মানুষ পৃথিবী ভক্ত হবে, দুনিয়ার মহব্বত তাদের অন্তরে বেড়ে যাবে, আল্লাহ পাক দ্বীনের ভালোবাসা ঈমানের ভালোবাসা তাদের অন্তর থেকে কেড়ে নেবেন। ওয়াইজা তারাকাত আমরু বিল মারুফ, যখন মানুষ ভালো কথা পরিত্যাগ করবে, আল্লাহ পাকের কাছে ওই মানুষগুলো তারা ঘৃণার কারণ হবে। দুনিয়াকে যখন প্রাধান্য দেবে, একদল মানুষ আছে তারা জলসা ঘৃণা করে, মসজিদ ঘৃণা করে, মাদ্রাসা ঘৃণা করে, নবী দিবস ঘৃণা করে, ইসালি সব ঘৃণা করে। জি ফুটবল ভালোবাসে, ক্রিকেট খেলা ভালোবাসে, ফাংশন ভালোবাসে, গজি খেলা ভালোবাসে, কবাডি খেলা ভালোবাসে, সাংস্কৃতিক অনুষ্ঠান ভালোবাসে। শরীয়তের কথাগুলো তাদের কাছে খারাপ লাগে। কেন? আরে দুনিয়া যারা প্রিয় মনে করেছে তাদের কাছে শরীয়তের কাজগুলো অপ্রিয়, আর যারা দুনিয়াকে অপ্রিয় মনে করেছেন তাদের কাছে শরীয়তের কাজগুলো হলো প্রিয়। আমি বোঝানোর জন্য দুনিয়ার মূল্য কত আল্লাহ রাসূল বলেছেন আমি সেটাই আপনাদের কাছে শোনাচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবা হুজুর নিয়ে মদিনার বাজারের দিকে তিনি যাচ্ছেন। যেতে যেতে দেখলেন একটা ছাগল বাচ্চা মরা অবস্থায় পড়ে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের বাচ্চার কানটা ধরে উঁচু করে বললেন, আইয়াস্তারা বিদিরহামিন, ও সাহাবারা, এই ছাগলটাকে কি তোমরা 1 টাকায় কিনতে চাও বলো?